বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বর্তমানে রয়েছেন উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিরা। তাদের বিকল্প আয়ের সন্ধানে এবার রাজ্য সরকারের সাথে আলোচনায় বসল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। এ বিষয়ে বৃহস্পতিবার উত্তরকন্যায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়ের সাথে বৈঠক করেন সমিতির সদস্যরা। উল্লেখ্য, বর্তমানে কাঁচা চা পাতার দাম প্রায় তলানিতে ঠেকেছে। কেজি প্রতি এখন পাতা বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়, যা উৎপাদনের খরচ থেকে অনেকটাই কম বলে দাবি। উদ্ভূত এই সমস্যার সমাধানে এবার রাজ্য সরকারের দ্বারস্থ জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। এমনিতেই ক্ষুদ্র চা চাষিদের অনেকটাই ফাঁকা জমি থাকে, সেখানে যদি ফলের গাছ রোপণ করা যায় তা থেকে চাষিরা বিকল্প আয়ের পথ খুঁজে নিতে পারবে বলেই মনে করছেন ক্ষুদ্র চা চাষিরা। এ বিষয়ে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, এদিন উত্তরকন্যায় আমরা মন্ত্রী অরূপ রায়ের সাথে বৈঠক করলাম। বৈঠক অনেকটাই ফলপ্রসূ হয়েছে। এ মাসের 30 তারিখ পাতা তোলার শেষ দিন। আগামী 4 মাস ক্ষুদ্র চা চাষিদের বিনা আয়ে বাগান পরিচর্যা করতে হবে। আমরা টি বোর্ডকে পাতা তোলার সময়সীমা বাড়াতে বলেছিলাম, কিন্তু তাতে তারা রাজি হননি। প্রায় 50,000 ক্ষুদ্র চাষিদের ওপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 30 লক্ষ মানুষ। আমরা মন্ত্রীকে বলেছি বিনামূল্যে যাতে ফলের গাছ দেওয়া যায়, এবং উনি তাতে সহমত পোষণ করেছেন। আমরা আশাবাদী খুব দ্রুতই সরকার হর্টিকালচার পলিসি তৈরি করবে। রাজ্য সরকারের তরফে এমন ইতিবাচক সাড়া পাওয়ায় ভবিষ্যতে চায়ের পাশাপাশি উদ্যান পালনে বিকল্প একটি আয়ের সুযোগ চা চাষিদের জন্য খুলে যাবে বলে তিনি জানান। উত্তরকন্যাতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়ের সাথে আমাদের বৈঠক ছিল। এখানে চা শিল্পের সাথে জড়িত যেরকম কৃষিজ পণ্য, অন্যান্য চেম্বার অফ কমার্স থেকেও ছিল। আপনারা জানেন যে কাঁচা পাতার দামের একটা বিরাট সমস্যা আছে। বর্তমানে 12 টাকা 14 টাকা কাঁচা পাতা বিক্রি করতে হচ্ছে, যা উৎপাদন খরচার চেয়ে অনেকটাই কম, এবং পুজোর পরেই এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী 30শে নভেম্বর শেষ পাতা তোলার লাস্ট দিন। তারপর আগামী 4 মাস উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষিকে বিনা আয়ে কিন্তু তাদের বাগানগুলো চালাতে হবে, যাদের উপরে প্রায় 30 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। সুতরাং একটা দুঃসময় আসছে। আমরা টি বোর্ডকে অনুরোধ করেছিলাম যে আপনারা সময়টা বাড়ান, তারা সেটা বাড়ালেন না। তো আমরা আজকে মাননীয় মন্ত্রীকে পশ্চিমবঙ্গ সরকারে বললাম যে ক্ষুদ্র চা বাগানে প্রচুর জমি আছে, তাদেরকে আপনারা এই ফল যে গাছগুলো সেগুলো দিন, আমরা সেগুলো বিনামূল্যে দেওয়া হোক, তাতে আমাদের কিছু একটা বিকল্প আয় হবে। মাননীয় মন্ত্রী রাজি হয়েছেন, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই একটা হর্টিকালচার পলিসি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করবেন, তাতে ক্ষুদ্র চাষিদের অন্তর্ভুক্ত করবেন। তো আজকের এই সভা থেকে অত্যন্ত পজিটিভ আমরা সাড়া পেয়েছি, যেটা খুব আশাব্যঞ্জক আমাদের জন্য। তা আশা করব ভবিষ্যতে চায়ের পাশাপাশি এই উদ্যান পালন বা হর্টিকালচার যে গাছগুলো সেগুলো লাগিয়েও ক্ষুদ্র চাষিরা বিকল্প আয়ের একটা নতুন পথ খুঁজে পাবে।